ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায় দূরত্ব এবং উচ্চতার আজ নবম লেকচার। আজকে নবম লেকচারে আমি আলোচনা করব দশম অধ্যায় অনুশীলনী 10-এর 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কে বলা আছে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, এটা ভাঙ্গা অংশে হবে, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই প্রশ্ন পড়ে হয়তো খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, তো প্রশ্ন পড়ে পড়ে আমি চিত্রটা আঁকার চেষ্টা করি। প্রথম হচ্ছে 64 মিটার লম্বা একটা খুঁটি ভূমি ভেঙে গিয়ে, তো আমি আগে প্রথমে ভূমি আঁকি। এটা হচ্ছে আমার ভূমি। তো ভূমির উপর দাঁড়ানো অবস্থায় আছে কি 64 মিটার লম্বা একটা খুঁটি, তাহলে এই খুঁটিটা হচ্ছে কত 60, এই সারাটা হচ্ছে 64 মিটার, এই টোটাল হচ্ছে কত 64 মিটার, টোটালটা হচ্ছে 64 মিটার। এবং পরে বলছে যে এইখন ঝড়ে, মনে করো যে কালবৈশাখী ঝড়ে খুঁটিটা ভেঙে গেছে, ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় নাই, ভেঙে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ভূমি হচ্ছে এটা যদি ভূমি হয় তাহলে ধরলাম আমি এই অংশে ভেঙে গেছে, অর্থাৎ এইটুকু অংশ কি হয়েছে ভেঙে গেছে। তাহলে এই অংশ যদি ভেঙে যায় তাহলে এই ভাঙা অংশটা এই ভূমির সাথে কি করছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই কোণটা হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি। এই অংশটুকু ভেঙে কি হয়েছে, এখানে লম্বা খাড়া ছিল, এই অংশ ভেঙে এখান থেকে বিচ্ছিন্ন না হয়ে এটা এইভাবে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভূমির সাথে। এখন বলছে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এখানে আমি নাম দিই, এই এ বি সি, আর এইটা ধরলাম এই যে ভাঙা অংশ এইটুকু ধরলাম, এই ডি অংশ মনে করলাম ভাঙছে। এখন এই টোটালটা যদি হয় 64, এই টোটালটা যদি হয় 64 মিটার, তাহলে এই অংশটুকু কি হবে, এইটাকে ডি আমি এখানে লিখি, এই টোটালটা যদি 64 হয় তাহলে 64 থেকে যদি এই অংশ বাদ দিই তাহলে আমরা এই অংশটুকু পাবো, আর এই অংশটুকুই হচ্ছে কি এই অংশটুকু। তাহলে টোটালটা এই 64, টোটাল উচ্চতাটাকে আমরা এইচ ধরলাম, এইচ সমান হচ্ছে কত 64 মিটার। আমি এখানে আবার লিখি এইচ সমান হচ্ছে কত 64 মিটার। টোটালটা হচ্ছে কত এইচ, যার মান হচ্ছে 64 মিটার। এখন 64 থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিই, এইচ থেকে যদি এইচ বা 64 থেকে যদি এই অংশ বাদ দিই তাহলে এই অংশের দৈর্ঘ্য পাই। আর এই অংশের দৈর্ঘ্য মানে হচ্ছে কি ভাঙা অংশের দৈর্ঘ্য, কারণ এখানে ভেঙে গিয়ে এই অংশটুকু এখানে ভূমির সাথে এখান থেকে ভূমিতে এসে পড়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এখন এই অংশ যেই কথা, এই অংশে কি কথা, অর্থাৎ এ ডি যেই কথা, সি ডি এই কি কথা সিডি, এই সিডিটাই ভেঙে গিয়ে এডি হয়েছে। তাহলে এখন এই অংশ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই অংশ পাইতে হলে কি করতে হবে 64 থেকে বাদ দিতে হবে এই বিডি অংশটুকু কি করতে হবে বাদ দিতে হবে, 64 থেকে বিডি অংশটাকে বাদ দিতে হবে। তো আমি এখন এই এইচ টোটালটার উচ্চতা না ধরে আমি যদি এখানে টোটালটার উচ্চতাকে এইচ ধরবো, আর টোটালটার উচ্চতাই ধরলাম এইচ ইকুয়াল 64, থাকুক সমস্যা নেই 64। তাহলে 64 থেকে যদি আমরা এই বিডি অংশটুকু বাদ দিই তাহলে আমরা সিডি অংশটুকু পাই। তাহলে কি এটা 64 থেকে কি বাদ দেব, বি ডি বাদ দেব। তাহলে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে 64 মাইনাস হচ্ছে এটা কত বিডি, বিডি। আর এইটুকু অংশকে আমরা এইচ সম্পূর্ণটাকে না ধরে এটাকে ধরলে ভালো হতো মনে হয়। আচ্ছা, এইটুকুকে যেহেতু সম্পূর্ণটাকে আমরা এইচ ধরছি, এইচ সমান হচ্ছে 64 মিটার, এইচ সমান কত 64 মিটার সম্পূর্ণটা। তাহলে এইটুকু আমি লাল কালি দিয়ে লিখি, এই উচ্চতাটুকু, এই যে এই উচ্চতাটুকুকে আমরা ধরলাম কত, এই উচ্চতাটুকুকে আমরা ধরলাম বিডি, যে বিডি অংশটুকুকে আমরা ধরলাম কত, যে এক্স ধরলাম, বিডি অংশটুকুকে ধরলাম আমরা এক্স। তাহলে এখন
এই বিডি সমান হচ্ছে এক্স, তাহলে 64 থেকে বিডি বাদ দেওয়া যায় কথা, এক্স বাদ দেওয়া কি কথা, তাহলে 64 থেকে আমরা এক্স বাদ দিব। 64 থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে আমরা পাবো কত, এডি। এডি সমান হচ্ছে সিডি। তাহলে বাংলা অংশটুকুর দৈর্ঘ্য আমরা বের করতে চাই। তো চিত্রটা আমরা দেখলাম, এখন চিত্র থেকে আমরা এক্স এর মান বের করে আনার চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি 60 ডিগ্রি হয়, এর সাপেক্ষে এই যে বিডিটা হবে লম্ব, এটা হবে অতিভুজ, এবং লম্ব এবং অতিভুজ দিয়ে কোন অনুপাত হয় ত্রিকোণমিতিতে, সাইন হয়। তাহলে আমরা লিখতে পারি যে সাইন কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে বিএডি, এই কোণের সাপেক্ষে কোণ বিএডি সমান কি, সূত্র হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো সাইন বিএডি, কোণ বিএডি এর মান হচ্ছে কত, বিএডি এর মান হচ্ছে কত ডিগ্রি, সাইন বিএডি এর মান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, সমান লম্ব হচ্ছে কত, লম্ব হচ্ছে বিডি। তো বিডি যেই কথা, এক্স একই কথা, তাহলে আমি বিডি না লিখে সরাসরি এখন এক্স লিখলাম, এবং অতিভুজ হচ্ছে কত, 64 মাইনাস এক্স। তাহলে অতিভুজ মানে হচ্ছে এইটা, তাহলে 64 মাইনাস এক্স, 64 মাইনাস এক্স। এখন সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান বের করার জন্য আমাদেরকে, আমরা এখানে যদি লিখি, এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব হয় কত, √3, ভূমি হয় 1, অতিভুজ হয় 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব √3 বাই 2, 60 ডিগ্রির সাপেক্ষে কি হবে, √3 বাই 2, এবং এক্স 64 মাইনাস এক্স, এটা। এখন এই এক্স বাই, আমি এটাকে লিখি যে এক্স বাই 64 মাইনাস এক্স সমান √3 বাই 2, এটাকে এখানে রাখলাম, এবং এই যে 64, এই 2টাকে এই পাশে নিয়ে গেলাম, এই 64, এই যে 64 মাইনাস এক্স, এটাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে ভাগ আকারে আছে, গুণ হবে √3 এর সাথে। তাহলে লিখি যে, আর এখানে এই এক্সটা আমি অন্য কালি দিয়ে দেখাই, এই যে এই পুরো অংশটুকু অপোজিট সাইডে √3 এর সাথে গিয়ে গুণ হবে, আবার এই 2টা গুণ হবে গিয়ে এক্স এর সাথে। তাহলে এখন লিখি যে 2 আর এক্স গুণ করলে কি হয়, 2x সমান √3 আছে, √3 এটার সাথে গুণ হবে 64 মাইনাস এক্স, এই অংশটুকু। তাহলে লিখি যে 2x সমান √3 আর 64 যদি আমরা গুণ করি তাহলে 64 √3 হবে, এবং মাইনাস √3x হবে, এটা কি √3x হবে, এটা √3টাকে সুন্দর করে লিখি, √3x হবে। এখন এই √3x-টাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, 2x অলরেডি আছে, তাহলে 2x অলরেডি আছে, তাহলে মাইনাস √3x-টা ওই পাশে গেলে গিয়ে হবে কত, প্লাস √3x সমান সমান এই পাশে আছে কত, 64 ইন্টু √3। এখন এই 2x প্লাস √3x, এখান থেকে আমরা কমন নিতে পারি কি, এখান থেকে আমরা x কমন নিতে পারি। x যদি কমন নেই তাহলে 2 প্লাস √3 থাকলো সমান সমান 64 √3, 64 √3। ক্যালকুলেটর আছে নিন, হ্যাঁ তোমার ক্যালকুলেটর নাই, 64 ইন্টু √3। এখন এখানে এই x এর মান যদি আমি বের করতে চাই তাহলে x ইকুয়াল হবে 64 ইন্টু √3 বাই এই 2 প্লাস √3, এটা নিচে চলে যাবে, 2 প্লাস √3। এখন x এর মান হচ্ছে, এটাকে দিয়ে যদি আমরা ভাগ করি, x ইকুয়াল, এটার মান হচ্ছে কত, যে 29.702, 29.702 মিটার প্রায়, এটা হচ্ছে x এর মান। তাহলে x এর মান যদি এটা হয় তাহলে আমরা এই অংশের মান পাইছি, কত, 29.702 মিটার। এখন
এই অংশের মান যদি হয়, টোটালটার মান হচ্ছে 64 মিটার, আর এই অংশের মান হচ্ছে 29.72 মিটার, তাহলে 64 থেকে এই অংশ বা 29.702 মিটার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই অংশটুকু পাবো। আর এই অংশটুকু পাওয়া মানে হচ্ছে এই অংশটুকু পাওয়া বা ভাঙা অংশের দৈর্ঘ্য পাওয়া। তাহলে এখন লিখি যে এই অংশটুকু মুছি। সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য, সুতরাং এইভাবে লিখি যে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, সুতরাং খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশের দৈর্ঘ্য ভাঙা অংশের দৈর্ঘ্য কি, যে সিডি সমান সিডি যেই কথা, এডি একই কথা, কারণ এইটুকু ভেঙে এইটুকু হয়েছে, এইটুকু এসে মাটিতে পড়ছে, তাহলে সিডি সমান এডি সমান হচ্ছে কত, 64 থেকে যদি এক্স কে আমরা বাদ দিই, তাহলে 64 থেকে যদি এক্স বাদ দিই, তাহলে 64 মাইনাস এক্স এর মান হচ্ছে কত, 29.702। তো 64 থেকে 29.702 যদি আমরা বাদ দিই, তাহলে 34.208 হয়। এটা 34.208 হয়, 34.208 মিটার হয়। তাহলে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে 34.208 মিটার প্রায়। এই হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্কটা। তো 18 নম্বরের অঙ্কটাও সেম কোয়ালিটিরই, তখন তারপর আমি 18 নম্বর অঙ্কটা এখন করে দিচ্ছি। 18 নম্বর অঙ্কে বলা আছে অনুশীলনীর, একটি গাছ ঝরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। তো আগে আমি এখানে মাটি আঁকি। এই হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে ভূমি, এবং এই হচ্ছে গাছ। গাছটাকে এইভাবে, এই হচ্ছে গাছ। তো গাছটা ঝড় দেওয়ার ফলে গাছটা কি করছে, এই অংশে মনে করো ভেঙে গেছে। আমি আর একটু লম্বা করে একই গাছটাকে, এই হচ্ছে গাছ, মনে করো এই অংশে ভেঙে গেছে। এই অংশে যদি গাছটা ভেঙে যায়, তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকু কি করছে, আলাদা না হয়ে এই যে গাছের দণ্ডায়মান যে অংশ আছে, এর সাথে কি করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে মাটি স্পর্শ করছে। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখানে মাটি স্পর্শ করছে। তো মাটি স্পর্শ করছে কোথা থেকে, এই যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে এসে, তাহলে এই যে দূরত্বটুকু, এই দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে আমি এখন নাম দিই, এটা হচ্ছে এখান থেকে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে কি বুঝলাম, যে একটা গাছ এমন ভাবে ভাঙছে, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে ভেঙে আলাদা না হয়ে দণ্ডায়মান অংশের সাথে, মনে করো এই অংশটুকু ভাঙছে, ভেঙে মাটিতে পড়ছে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে মাটিতে এসে পড়ছে। এইভাবে পড়ার ফলে গাছের গোড়া থেকে মাটি যে জায়গায় স্পর্শ করছে, গাছের আগাটা মাটির জায়গায় যেখানে স্পর্শ করছে, এই দূরত্বটুকু হচ্ছে কত, 12 মিটার। এখন আমাদেরকে বলছে গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমি এইটুকু দূরত্বকে, এই যে অংশটুকু আমি লাল কালি দিয়ে দেখাই, এইটুকু দূরত্বকে ধরলাম আমি এক্স, আর সম্পূর্ণ অংশটুকুকে ধরলাম আমি এইচ। তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য আমি নির্ণয় করতে চাই, তাহলে সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য হবে যে এক্স প্লাস সিডি। বুঝতে পারছি। এখন আমার টার্গেট হচ্ছে কি, এই অংশটুকু বের করা। এই অংশের মান যদি আমরা বের করতে পারি, এই অংশ যদি এক্স হয়, তাহলে এই অংশ কি হবে, এই অংশ হবে এইচ থেকে, সম্পূর্ণ এইচ থেকে যদি এক্স বাদ দিই, তাহলে এইটা হবে। তাহলে এমন যে এটা হবে কি, এটা নীল কালি দিয়ে লিখি যে
এইচ মাইনাস এক্স, এটা হবে এইচ মাইনাস এক্স। এইটা যদি এইচ মাইনাস এক্স তাহলে এই অংশটাও এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, এটাও এইচ মাইনাস এক্স, আগে বলতে ভুলে যাচ্ছে, এইচ মাইনাস এক্স। এখন এই 30 ডিগ্রির সাপেক্ষে আমি 30 ডিগ্রির সাপেক্ষে এই লম্ব, 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হচ্ছে 12 ভূমি হচ্ছে এক্স, তাহলে এক্স এবং লম্ব হচ্ছে এটা 12, লম্ব এবং ভূমি দিয়ে একটা অনুপাত তৈরি করি, লম্ব এবং ভূমি দিয়ে একটা অনুপাত তৈরি করি এবং লম্ব এবং অতিভুজ দিয়ে একটা অনুপাত তৈরি করি। তাহলে লিখি যে এ বি সি ত্রিভুজে, এ বি সি ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে tan 30 ডিগ্রি ইকুয়াল, আমি শর্টকাট করে লিখি যে tan 30 ডিগ্রি সমান tan 30 ডিগ্রি সমান হবে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে x, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে 12, ভূমি হচ্ছে কত 12, 30 ডিগ্রি সাপেক্ষে ভূমি হচ্ছে 12, তাহলে tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে, tan 30 ডিগ্রির মান হচ্ছে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব বাই লম্ব হচ্ছে 1 আর ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3, 1/√3, 1/√3, তাহলে 1/√3 সমান হচ্ছে কত x/12। তাহলে এখন x এর মান যদি আমরা বের করতে চাই তাহলে x ইকুয়াল হবে 12 ইন্টু √3, x এর মান কত 12 ইন্টু √3, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবং এরপর আমরা এখান থেকে x এর মান হচ্ছে 12 ইন্টু √3, x এর মান কত 12 ইন্টু √3, তাহলে 12 ইন্টু √3 যদি হয় x এর মান, তাহলে 12 ইন্টু √3 কত হয় দেখি তো, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। তাহলে x এর মান আমরা পেয়ে গেছি। এখন এই 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব এবং অতিভুজ, লম্ব এবং অতিভুজ দিয়ে একটা অনুপাত তৈরি করি। তো লম্ব এবং অতিভুজ দিয়ে কোন অনুপাত হয়, লম্ব এবং অতিভুজ দিয়ে অনুপাত হয় সাইন, তাহলে লিখতে পারি যে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, তাহলে 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব কত 12, অতিভুজ কত h মাইনাস x, অতিভুজ কত h মাইনাস x, সাইন 30 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির সাপেক্ষে সাইন 30 লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2 সমান 12/h মাইনাস x, তাহলে এই 2 বারের সাথে গুণ হবে গিয়ে এবং h মাইনাস x এই 1 এর সাথে গুণ হবে, তাহলে h মাইনাস x আর 1 গুণ করলে h মাইনাস x সমান এই 2 আর 12 গুণ করলে 2 আর 12 গুণ করলে হবে 24। এখন x এর মান আমরা এখানে বসাই, তাহলে h ইকুয়াল 12√3, সরি h মাইনাস x এর মান 12√3 বসালাম আর অপোজিট পাশে আছে কত 24। এখন h এর মান আমরা বের করতে চাই, যদি h ইকুয়াল হবে 24 প্লাস 12√3, তখন 24 এবং 12√3 যদি আমরা যোগ করি তাহলে h এর মান দাঁড়ায় কত দেখি তো, h এর মান দাঁড়ায়, h এর মান h equal to 24 মিটার, তাহলে 24 এবং 12√3 যদি গুণ করি, 24 এর সাথে যদি 12√3 যোগ করি তাহলে দাঁড়ায় আমার 44.785 মিটার প্রায়। তাহলে আমার সম্পূর্ণ গাছের উচ্চতা চাইছিল, তাহলে সম্পূর্ণ গাছের উচ্চতা হচ্ছে, সম্পূর্ণ গাছ নাকি খুঁটি, সম্পূর্ণ গাছ, সম্পূর্ণ গাছের কি চাইছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান হচ্ছে 44.785 মিটার প্রায়, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। তো পরবর্তী লেকচারগুলোতে আমি লাইভ জ্বলেনি রে, পরবর্তী লেকচারে আমি এই 10 নম্বর লেকচারে সৃজনশীল 19 নম্বর সৃজনশীল, 20 নম্বর সৃজনশীল, 21 নম্বর সৃজনশীল, তো 3টা সৃজনশীলের জন্য 3টা ভিডিও দেবো।
তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।